এটা এখন আর গোপন নয় যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সম্পর্ক খুবই ভালো। বিখ্যাত আমেরিকান ম্যাগাজিন ফরেন পলিসি সাম্প্রতিক অতীতের ইসরায়েল এবং ভারতের মধ্যে ক্রমবর্ধমান সামরিক জোট নিয়ে অনেক নিবন্ধ প্রকাশ করেছে। হোস্টাইল হোমল্যান্ডস বইয়ের লেখক দক্ষিণ আফ্রিকার সাংবাদিক আজাদ এশা বিশ্বাস করেন, ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠতা মুসলিম বিরোধী মনোভাবের সাথে গভীরভাবে জড়িত। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী এবং অধিকৃত ফিলিস্তিনি অঞ্চলে ইসরায়েলি সেনাবাহিনীকে খুব কাছ থেকে দেখার অভিজ্ঞতা এশার রয়েছে। তিনি বিশ্বাস করেন, মোদী নেতানিয়াহু জোট কেবল দুটি ব্যক্তির সহযোগিতা নয়, এটি দুটি মতাদর্শের সহযোগিতা। একটি হলো ইহুদিবাদ এবং অন্যটি হিন্দুত্ববাদ। 2017 সালে মোদী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করেন। তার হিন্দুত্ববাদী আদর্শ ইহুদিবাদ থেকে অনুপ্রাণিত। অনেক হিন্দু জাতীয়তাবাদী কাশ্মীর সংঘাত ইসরায়েলের মতো সমাধানের জন্য প্রকাশ্যে আহ্বান জানিয়েছেন। এরই মধ্যে রয়েছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরে হিন্দু জনসংখ্যার পক্ষে জনসংখ্যাগত পরিবর্তনের পক্ষে কথা বলা। 2025 সালের মে মাসে পাকিস্তানের সাথে সংঘাতের পর ভারত কেবল ইসরায়েল থেকে নয়, বরং অনেক পশ্চিমা দেশ থেকেও নীরবে প্রচুর অস্ত্র কিনেছে। এখন ভারত ইসরায়েলের সাহায্যে পাকিস্তানের উপর প্রতিশোধ নিতে মরিয়া। সাম্প্রতিক 12 দিনের যুদ্ধের সময় পাকিস্তান কেন প্রকাশ্যে ইরানকে সমর্থন করেছিল তা নিয়ে অনেক ইসরায়েলি ক্ষুব্ধ। অনেক পাকিস্তানি ইসরায়েলি অধ্যাপক মেইর মাসরির এক্সে একটি পোস্ট লক্ষ্য করেছেন, যিনি জেরুজালেমে হিব্রু বিশ্ববিদ্যালয়ের ভূরাজনীতির পরিচালক এবং সাবেক প্রতিরক্ষা উপমন্ত্রী। সংঘাতের মাঝামাঝি সময়ে এই ইসরায়েলি অধ্যাপক 18 জুন আরবি ভাষায় লিখেছিলেন, ইরানের অভিযানের পর আমরা পাকিস্তানের পারমাণবিক কর্মসূচি ভেঙে ফেলার চেষ্টা করতে পারি। এক্সে অনেক ভারতীয় এমন দাবি করেছিল। এই মতামতগুলো কেবল সোশ্যাল মিডিয়াতে সীমাবদ্ধ ছিল না। ইউরোপীয় ওয়েবসাইট মডার্ন ডিপ্লোমেসি 24 জুন জুলিয়ান স্পেন্সার চার্চিলের একটি নিবন্ধ প্রকাশ করে, যার শিরোনাম ছিল ইসরায়েল ইরানকে পরাজিত করলে পাকিস্তান পরবর্তী টার্গেট। ডক্টর জুলিয়ান কানাডার কনকর্ডিয়া বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক। তিনি তার প্রবন্ধটি ইসরায়েলি অধ্যাপক মেইর মাসরির হুমকি দিয়ে শুরু করেছিলেন আর লিখেছেন, ইরাকের মতো ইরানকে নিষ্ক্রিয় করার পর পাকিস্তান ইসরায়েলের প্রাথমিক লক্ষ্যবস্তুতে পরিণত হবে। তিনি বলেছিলেন, ভারতকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে বিমান হামলা, ক্রুজ ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা পাকিস্তানের পারমাণবিক স্থাপনাগুলোর উপর মারাত্মক ক্ষতি করবে। তিনি সিন্ধু ও পাঞ্জাবে পাকিস্তানকে বালকানাইজ করার জন্য একটি প্রচলিত ভারতীয় সামরিক আক্রমণ এবং ভারতের আজাদ কাশ্মীর দখলের আশঙ্কার কথাও উল্লেখ করেছিলেন, যার ফলে ভারত মহাসাগরে চীনের প্রবেশাধিকার বন্ধ হয়ে যাবে। এর অর্থ হলো ভারত এবং ইসরায়েল চীনের গোয়াদর বন্দর থেকে বিচ্ছিন্ন করতে চায়। এবার ভারত ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক অস্ত্র বাণিজ্যের দিকে তাকানো যাক। অনেক ইসরায়েলি অস্ত্র কোম্পানি ভারতে কারখানা স্থাপন করেছে এবং কেবল ক্ষেপণাস্ত্রই নয়, ইসরায়েলি ড্রোনও তৈরি করেছে। আদানি ভারতের হায়দ্রাবাদে একটি কারখানা তৈরি করে এবং 85% ড্রোন শুধুমাত্র ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর জন্য তৈরি করে। ইসরায়েল লেবানন থেকে গাজায় এই ড্রোনগুলো ব্যবহার করে। ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েল এই হারমিস 900 ড্রোনগুলো সফলভাবে পরীক্ষা করে। 2025 সালের মে মাসে ভারত পাকিস্তানের বিরুদ্ধে একই ড্রোন ব্যবহার করেছিল, কিন্তু পাকিস্তানি ড্রোনগুলোকে ভূপাতিত করে হাইফা বন্দরে আদানির 70% অংশীদারিত্ব রয়েছে, যা সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ইরান ধ্বংস করে দেয়। ভারত ও ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে বড় বড় পরিকল্পনা করতে পারে, কিন্তু তাদের বুঝতে হবে যে পাকিস্তান, লেবানন, গাজা এমনকি ইরানও নয়। নয়াদিল্লি এবং তেল আবিবের মধ্যে এই প্রেমের সম্পর্ক নরেন্দ্র মোদীর জন্য আরও একটি অপমানের কারণ হতে পারে। 2025 সালের মে মাসে 4টি রাফায়েল জেট সহ ভারতের 7টি বিমান ভূপাতিত করেছে পাকিস্তান। পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের চেয়ে অনেক ভালো।